বিজেপির রাজ্যে বাংলার বাসিন্দাদের নির্যাতন, কন্যাশ্রী দিবসে ফের সরব মুখ্যমন্ত্রী। বাঙালি জাত্যাভিমানের রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাষা সন্ত্রাসের অভিযোগেও চড়া সুর। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যান্থেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশ্বকে পথ দেখায় বাংলায়, বাংলা না থাকলে স্বাধীনতা আসত না, বার্তা মুখ্যমন্ত্রীর। কন্যাশ্রী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর। মাথা উঁচু করে এগিয়ে যান। সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়। আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং এনাফ। নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে, মনে রাখবেন। বিশ্ব সেরা বাংলা, সম্প্রীতিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার 70% লোক জেলে ছিল। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। বিহারে কমিশনের এসআইআর-এ কড়া সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিহার একটু রিলিফ পেয়েছে। একটা স্টেট যদি পায়, অন্য স্টেটও তো পাবে। আমরাও লয়ার দিয়েছিলাম, কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে। আমাদের একজন বেঙ্গলের বাসিন্দা, তার সাথে দিয়ে দিয়েছে সারা দেশের বাসিন্দাদের 50-60টা করে নাম। খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম। নজর রাখতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে। বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে, শুনবে। ফের এসআইআর-এর বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টার্গেট করতেই এসআইআর। বিহারে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সুপ্রিম বার্তার পরই চড়া সুর তৃণমূল নেত্রীর। শুনুন, ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তো আমার চিন্তা নেই। ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট, কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না। এসআইআর-এর নামে এনআরসি চক্রান্ত, নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে কেন্দ্র। নথি যাচাইয়ের নামে গায়ের জোর দেখানো হচ্ছে, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ, পাসপোর্ট। কটা লোকের আছে? বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত, আমরা তো হোম ডেলিভারি। বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি, তো সার্টিফিকেট কোথা থেকে পাবো? বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক আনতে পেরেছে কিছু, যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। এসআইআর নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর। নো এসআইআর, নো ভোট স্লোগান দিচ্ছেন বিরোধী দলনেতা।
ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে। বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছে তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক। তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে, তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। ভুয়ো ভোটারের সাহায্যে জয়, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের এই অভিযোগের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অনুরাগের বাড়িতে পাঠালেন প্রতিনিধি, সেই প্রতিনিধি দিয়ে আসলেন তথ্য প্রমাণ। বুধবার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তিনি দাবি করেন ভুয়ো ভোটারদের সাহায্যেই জিতেছেন অভিষেক। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में वहां पे रजिस्टर हुए। खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है। डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है। मास वोटर एडिशन की बात करूं, 1724 में से 301 बूथ में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में और सारे टीएमसी ने जीते हैं। अभिषेक बनर्जी जी चेक करिए, वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं, तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? এর জবাব দিতে দেরি করেননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার অনুরাগ ঠাকুরের দিল্লির বাড়িতে প্রতিনিধি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিনিধি দরজায় নক করেন, তারপর নিরাপত্তা রক্ষীর হাতে তুলে দেন খাম, আর এই খামের মধ্যেই তথ্য প্রমাণ। অনুরাগ ঠাকুর তিনি ঠিকানা দিয়ে বলছেন যে এটা ভুয়ো, ওটা নেই। বুথ নাম্বার 265-তে সেখানে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 47। এর মধ্যে এখন রয়েছেন 41 জন, বাকি 6 জনের হিসাবও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আর একটা মারাত্মক মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে 4 বছরে 15% ভোটার বেড়ে গেল কি করে। 143 নম্বর ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখানে ভোটার বেড়েছে 4.70%। 144 নম্বর ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ভোটার বেড়েছে 4.09%। আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে, আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন, কারণ ওখানে সিস্টেমটা আলাদা। আপনার দেখার কথা জেনুইন ভোটার না জেনুইন ভোটার নয়। এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি, গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিই।